খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা। আমি এতটুকু পর্যন্ত নোট করেছি যে অনেক সময় দর্সে নিজামি সম্পূর্ণ করা উস্তাদ, আমি এটা নোট করেছি আমাকে যখন চিঠি লিখেন দেওয়ার জন্য কখনো কখনো লক্ষ্য করতাম যে প্রথমে ইসলাম সাথে ওয়াও তারপর আলাইকুম। হতে পারে অনেক সময় আপনিও ধরতে পারবেন না, আরে সঠিক তো আছে, কিভাবে সঠিক? আলিফের পর তো লাম আসবে, আসসালাম তো এভাবে লেখা হয়, লাম সিন আলিফ লাম সিন এবং মিমের উপর পেশ হবে, না লাগালেও সমস্যা নেই, কিন্তু যদি লাগাতেই হয় তাহলে পেশ লাগিয়ে দিন। ওয়াও কোথা থেকে চলে আসলো? এভাবে আসসালামু আলাইকুম লিখে থাকেন, এটা আমি নোট করে রেখেছি। সবাই না, কিন্তু আমি নোট করেছি। সবার যদি এই বিষয়ে অলসতা থেকে থাকে তাহলে শুদ্ধ করে নিন। আমরা সালাম শুদ্ধ লিখতেও পারি না, উচ্চারণ তো হয়ই না, লিখতেও পারি না। হ্যাঁ, আমি তো আমি আল্লামা সাহেব, এই হলো আমাদের অবস্থা। আল্লাহ এভাবে আমাদের অনুভূতি দান করুন। সুতরাং কথা হলো, মুচকি হাসাও শিখুন, মুচকি হেসে জনসাধারণের সাথে সাক্ষাৎ করুন। আপনাকে জনসাধারণের প্রয়োজন, জনসাধারণের দরকার তাদেরকে। যদি আপনি নিয়ে চলেন তাহলে তাদের পুরো বংশ বিশুদ্ধ হবে, সংশোধন হবে, মসজিদ আবাদ হবে, মসজিদ পরিপূর্ণ হবে। নিজেও যিনি ইমামতি করেন তিনি তো ঠিক আছে করছেন, কিন্তু যখন ঘরে যান তখন দেখে নিন যে নামাজের কি অবস্থা হয়ে থাকে। গ্রামে চলে যাওয়ার পর কি অনুরূপভাবে তাকবীরে উলা মসজিদে গিয়ে আদায় হচ্ছে, আপনার সাথে তো আবার এমন হচ্ছে না? ঘরের কথা বলছি। সুতরাং আল্লাহ দেখছেন, তাই না? যদিও বা এখানে আপনাকে বলার মতো কেউ নেই, কিন্তু আল্লাহ তো দেখছেন, তাই না? যে ইমামতি, পারিশ্রমিক, তাকবীরে উলা সব কিছু, আর ঘরে গেলেন, গ্রামে গেলেন, ছুটিতে গেলেন, তো সব কিছু ছুটি হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল আকিলু তাকফিহিল ইশারাতু। আপনার আশেপাশেই পাবেন। আমারও অনুরূপ বাস্তবতার অভিজ্ঞতা রয়েছে, কিছু না কিছু শুনেই থাকি। সুতরাং এমন হওয়া উচিত নয়। নামাজ আল্লাহর জন্য। আর পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদেরকে একদমই নামাজের প্রতি অলসতা করা উচিত নয়, জামাত বর্জন করা উচিত নয়, কোনো অবস্থাতেই নামাজ বর্জন করা উচিত নয়। চাই দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, নামাজ বর্জন করা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত শরঈ অপারগতা না থাকে জামাত বর্জন করা উচিত নয়। জামাত সহকারে নামাজ আদায় করা উচিত, তাকবীরে উলার সাথে পড়তে হবে। তলাবাই কেরামরা এটা লক্ষ্য করুন, এর প্রতি খেয়াল, এর নোটিশ নিন। একদম তাকবীরে উলার সাথে বা জামাত নামাজ আদায় করুন। এমন যেন না হয় মসজিদের সাথেই আপনার জামিয়া বা জামিয়াতুল মদিনা বা যাই হোক, নামাজের সময় আপনি বাহিরের দিকে যাচ্ছেন, জনসাধারণ দেখলে তাদের উপর কেমন প্রভাব পড়বে? আরে তারা আমাদের পথ প্রদর্শক, তারা আমাদের দিক নির্দেশক, আমাদের সমাজের। নামাজ তো পড়ছেই না, বাহিরে চলে যাচ্ছে। আপনি যদিও বা অন্য কোথাও পড়ে নেবেন, কিন্তু না, মানুষকে কুধারণা থেকে বাঁচানো আবশ্যক। শরীয়তের দৃষ্টিকোণ থেকেও দেখা উচিত যে মসজিদের বাহিরে বের হওয়া কেমন। যখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে এর মাসালাও আলাদা রয়েছে। এজন্য নামাজের আনুগত্যতা আবশ্যক, প্রত্যেকেরই করতে হবে, এনি হাও করতে হবে। আল্লাহ করুন আমরা পাকাপোক্ত নামাজি হয়ে যাই। কথায় আছে না, মসজিদ তো বানা দি সব ভর মে ই মা কি হারারত ওয়ালো নে, মন আপনা পুরানা পাপি হে বরসোं মে নামাজি বন না সকা। লাহোরের প্রসিদ্ধ মসজিদ, একটি একটি ইটের মধ্যে এক একজন মানুষ শহীদ হয়েছে। সেই মসজিদ তা সাইজে এত বড় নয়, বরঞ্চ অনেক ছোট। আমিও জিয়ারত করেছি। তো নামাজি, তো এই প্রসিদ্ধ মসজিদটি এভাবে তৈরি হয়েছে, মানুষ তৈরি করে ফেলেছে, জান কোরবান করে দিয়েছে। সে সময় এমন পরিস্থিতি ছিল অমুসলিমরা গুলিবর্ষণ করতেছিল, এরপর ওই মসজিদ বানানো হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু ইকবাল যখন দেখল, এটা ডক্টর ইকবালের পংক্তি, আরে মসজিদ তো বানানো হয়েছে কিন্তু নামাজ পড়া হয় না। তার যখন অনুভব হলো তখন লিখল, মসজিদ তো বানা দি সব ভর মে ईमा की हरारत वालों ने मन अपना पुराना पापी है बरसों में नमाजी बन न सका।
আল্লাহ করুন অন্তরে গেঁথে যাক আমার কথা। আপনিও চেষ্টা করুন, যারা একাগ্রতার সাথে নামাজ পড়ে জামাত সহকারে, চেষ্টা করুন বুঝান এক একজন করে। এভাবেই ধীরে ধীরে কাজ সহজ হয়ে যাবে। মাইকের মধ্যেই বোঝাতে হবে এটা তো আবশ্যক নয়। একটি কথা স্মরণে আসলো, একবার হাজী আমিন বলেছিলেন যে মাইকের মধ্যেই মানুষকে উপদেশ দিয়ে দিন। এমনও হয়ে থাকে, আমিও এরূপ দেখেছি যে অনেক সময় ইমাম সাহেব জোশে চলে আসেন, লোকজনকে মাইকের মধ্যেই ধমক দিয়ে থাকেন, এমনও আমি দেখেছি, রাগম্বিত অবস্থায়, গরম হয়ে। আপনি যেই হন না কেন, আমি তো এটাই আরজ করব যে যতক্ষণ শরীয়ত ওয়াজিব না করে দেয় ততক্ষণ পর্যন্ত কাউকেই আপনি মাইকের মধ্যে উপদেশ দিতে যাবেন না। মাইকের মধ্যে ধমকানো, রাগ করা, কর্কশ ভাষায় আলোচনা, অনেক কিছু বর্তমানে হচ্ছে। যেদিকেই তাকান সুন্নতের মধ্যে ভাগ হয়ে আছে, কিছু ইমাম এদিকে, কিছু ইমাম ওদিকে, কিছু ইমাম এদিকে। এমন হওয়া উচিত নয় ভাই। আমি এভাবে ছোটবেলা পড়েছিলাম, তখন থেকে গেঁথে আছে। অনেক ছোট ছিলাম, তখনকার কথা বলছি, অপ্রাপ্ত ছিলাম, ছোট ছিলাম। স্কুলের যেই বই থাকে তাতে ছিল যে এক ব্যক্তি ছিল, তার 11 জন ছেলে ছিল, তারা নিজেদের মধ্যে বিবাদ করতে থাকত। একবার ওই ব্যক্তি 11টি লাঠি নিল, একত্রিত করে 11টি লাঠি রাখল এবং সেগুলোকে বেঁধে দিল এবং এক একজন করে সবাইকে দিল যে এটা ভাঙো। কেউ এটাকে ভাঙতে পারল না এবং সে এক একটি করে লাঠি সবাইকে ভাগ করে দিল আর বলল, এখন ভাঙো। কট করে শব্দ করে সবগুলো ভেঙে গেল। তখন সে বোঝালো, সন্তানরা, তোমরা যদি এভাবে ঝগড়া করো তাহলে শত্রুরা তোমাদেরকে ধ্বংস করে দিবে। যদি তোমরা 11 জন একত্রিত থাকো তাহলে কেউ তোমাদের চুলও বাঁকা করতে পারবে না। আল্লাহ করুন অন্তরে গেঁথে যাক আমার কথা। আপনি মাইকের মধ্যে উপদেশ দেওয়া সম্পর্কে বলেন যে মাইক হোক বা সোশ্যাল মিডিয়া হোক বা ভিডিও হোক, সর্বক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করা উচিত, বা উপদেশ দেওয়ার বা সংশোধনের যে পদ্ধতি রয়েছে তাকে সেইভাবে শরী অনুমতির সাথে নিয়ে চলতে হবে। কেননা এটা অনেক সহজ যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পৌঁছে দেবেন। অনেক সময় হোয়াটসঅ্যাপও লিক হয়ে যায়, সমস্যা হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এর মধ্যে কেমন সতর্কতা অবলম্বন ও শরী আহকামকে সামনে রাখা যায়? আমার ভাই, আমি অনেক আগের মানুষ। যখন আপনি বললেন তখন আমিও উপলব্ধি করলাম যে মাইকের মধ্যে তো করে থাকেই, কিন্তু মাইক কি? মাইক তো একটি অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। এখন তো সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ল্ড ওয়াইড বোঝানো হচ্ছে। যাকেই দেখবেন সে সংশোধনকারী হয়ে বসে আছে এবং সংশোধন করছে এবং উপদেশ দিচ্ছে। সম্মুখস্থ ব্যক্তির ইজ্জতের একদম ফালুদা করে দেয়, অপদস্থ করে দেয়। কেউ বলে থাকে যে, জনাব, আপনিও তো সোশ্যাল মিডিয়ায় বয়ান করেছিলেন, তাতেই এই বিষয়টি ছিল। যেহেতু মিডিয়ায় কথা হয়েছিল সেহেতু মিডিয়াতেই তো বুঝাতে হবে না? তারা উত্তর এটা দেয়। শরীয়ত যখন ওয়াজিব করে দিবে তখন তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার মধ্যেই বুঝাতে হবে, কিন্তু এতটুকু জ্ঞান তো থাকা উচিত যে প্রতিকার আমার উপর ওয়াজিব নাকি তার উপর ওয়াজিব। তাকে যদি বলা হয় যে ভাই, আপনার এই শরঈ ভুল রয়েছে হজরত, আপনি দেখে নিন এবং এর প্রতিকার আপনার উপর ফরজ, যখন তা শরঈ ভুল হবে এতটুকু জ্ঞান থাকতে হবে যে এটা শরঈ ভুল এবং এর প্রতিকার আপনার উপর ফরজ। এখন প্রতিকার কি? প্রতিকার হলো যে, যেমন আলা হজরত বলেন, 100 মানুষের সামনে সে স্বীকার করবে যে সে ভুল করেছে, ভুল মাসআলা বর্ণনা করেছে। উদাহরণস্বরূপ তাদের 100 ব্যক্তির সামনেই প্রতিকার ফরজ হয়ে যাবে, যেন সবার সামনে সঠিক বিষয় প্রকাশ হয়ে যায়। এখন কথা হলো, অন্য 1000 মানুষের সামনে প্রতিকার করেছে, তাহলে এই প্রতিকার হবে না। প্রতিকার এদের সামনেই করতে হবে, এদের অবগত হবে যে মাসআলা ভুল ছিল, সঠিক হলো এটা। তো এটা হলো প্রতিকার, যা ফরজ হয় শরঈ ভুলের কারণে, ভুল মাসআলা বর্ণনা করার কারণে। আর রুজু না করা কবিরা গুনাহ। আচ্ছা, রুজু তৎক্ষণাৎ করা ওয়াজিব, এটাও স্মরণে রাখবেন। আরে করে নিব নে, পরে করে নিব ভাই, সময় বুঝে করে নিব, না না, এখনই শ্বাস পরে নিবে, আগে রুজু কর। বোঝানোর জন্য একটু বেশি বলে ফেললাম। যদি কোনো শরঈ মাসআলা ভুল হয়ে যায়, কোনো শরঈ ভুল হয়ে যায়, এর রুজু এভাবে ফরজ হয়ে যায়। বর্তমানে এমন হয় না, বরং কোনো বিষয় যদি নিজের বুঝে না আসে তাহলে আমরা মনে করি এটা মূলত ভুল। অবশ্য সামনের ব্যক্তির নিকটের ব্যাখ্যা থাকে, এর সমাধান থাকে।
তো প্রথমে তার নিকট রুজু, তাও একাকিত্বের যে নিয়ম রয়েছে, একাকিত্বে তাকে জিজ্ঞাসা করুন, আপনি যে বলেছিলেন এর ব্যাখ্যা কি, এর অর্থ কি। যদি সে সন্তুষ্টমূলক উত্তর দেয় তাহলে তো ঠিক আছে। তাছাড়া যদি আপনার নিকট হুকমে শরী বিদ্যমান থাকে, এতটুকু জ্ঞান থাকে, তাহলে আপনি নিজের প্রমাণাদি দিয়ে তার যে ভুল ছিল তা তার নিকট প্রকাশ করুন যে এটা আপনার শরী ভুল হয়েছে, এই এর প্রমাণ। এখন যদি সে অহেতুক জিদ করে, আমার না মানে না, সে নিজে ভুল স্বীকার করার জন্য প্রস্তুতি নয়, এখন আপনি দেখুন যে এটা কি আপনার উপর ওয়াজিব যে উম্মাকে আপনি এর সঠিক মাসআলা বলে দিবেন। এখন যদি আপনার উপর শরঈভাবে ওয়াজিব হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার মাঠ আপনার জন্য। আর যদি ওয়াজিব না হয় তাহলে আমার ধারণা নয়, বরং তাকিদ হলো এমন করা উচিত নয়। একেবারে কথায় কথায় মানুষ যুদ্ধ ঘোষণা করে দেয়। এখন সোশ্যাল মিডিয়া চলে এসেছে, যাকে দেখবে যা বুঝে আসছে। মনে করুন যে অনেকের ব্যাপারে তো সে এমন কথা লিখে যা শোভা পায় না, যেমন একটি বানর, সে কোনো মালিক বা কারো নিকট সে ছিল, তখন সে দেখল যে মালিক শেভ করল, তারপর এভাবেই রেখে চলে গেল। বানরের কাজ হলো নকল করা। অতবার যখন মালিক চলে গেল তখন বানর নেমে আসলো, ছাদ ইত্যাদিতে বসেছিল, নেমে এসে সে নকল করতে লাগল, নাক মুখ সব কিছু কেটে ফেলল, রক্তে ভাসিয়ে দিল। তো সব কিছুরই একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমাদের পদ্ধতি তেমনই, গলা কেটে ফেলার মতো আন্দাজ, জ্ঞানীসুলভ পদ্ধতি, নসিহতমূলক পদ্ধতি, সংশোধনমূলক পদ্ধতি, প্রজ্ঞাসুলভ পদ্ধতি, এগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, এগুলো কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। আমাদের বিশ্বাস, এক একটি হরফের উপর আমাদের বিশ্বাস রয়েছে। এই আয়াতের উপর কে আমল করবে বলুন? যদি আলিমরাও আমল না করে তাহলে কি আমরা মানুষের উপর ভরসা রাখব তারা এর উপর আমল করবে? তারা হয়তো এই আয়াত সম্পর্কে অবগতই নয়। সুতরাং আমরা যারা আলিমগণ রয়েছি, যারাই আহলে ইলম রয়েছেন, আমি আমারকে মাইনাস করে দিচ্ছি, আমি তো আলিম নই, বুঝতে পেরেছেন? সুতরাং যারাই আলিম রয়েছেন তারা যদি এই আয়াতের উপর আমল না করেন, আমার তলাবাই কিরাম যদি আমল না করেন, মুবাল্লিগগণ যদি আমল না করেন, যারা মানুষকে নেকির দাওয়াত দেওয়ার আকাঙ্ক্ষা রাখেন, যারা মানুষের সংশোধনের প্রত্যাশা রাখেন, তারা যদি এই আয়াতকে অন্যভাবে নেয় এবং মুখ ফাটিয়ে দিব, নাক ফাটিয়ে দিব, এভাবে কশ্চিনকালেও দিন প্রসার করা সম্ভব? গৌসে পাক এভাবে মানুষকে একত্রিত করেছিলেন। ইমামে আদম, আবু হানিফা, লাখো কোটি অনুসারীরা এভাবেই হয়ে গিয়েছে, যুদ্ধ বিভাদ করে, নাক মুখ ফাটিয়ে না, কখনো নয়। সুন্দর আচরণ, অমুসলিমরাও কদমে এসে ভিড় হয়ে যেত। হযরত সৈয়দুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মহত্বপূর্ণ যেই ঘর ছিল তা এক অমুসলিমের ঘরের সাথে একদম একত্রে ছিল, মিলিত ছিল। আর অমুসলিম যে ছিল সে তো ছিল অমুসলিম, অসৎ প্রকৃতির ছিল। সে তার ময়লার নালা, মালিক বিন দিনার তিনি ভাড়া বাড়িতে থাকেন, তো তার ময়লার নালা বাহিরে বেরিয়েছিল, নোংরা ময়লা পানি ইত্যাদি সেটা দিয়ে সর্বদা ফেলত। সর্বশেষ যখন সে দেখল যে তিনি কিছুই বলছেন না, তখন সে একবার জিজ্ঞেস করে নিল যে হযরত, আমার এই নালার কারণে আপনার কোনো কষ্ট তো হয় না? এখন স্পষ্ট যে মিথ্যা তো বলা যাবে না, আমাদের মতো যে না 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 কোনো কষ্ট হচ্ছে না। তিনি বললেন, হয় কষ্ট তো হচ্ছে, ঝাড়ু ইত্যাদি এখানেই রয়েছে, যখন উপর থেকে ময়লা আসে তখন আমি পরিষ্কার করে ফেলি। অনেক কোমলভাবে এবং হিকমতসুলভ পদ্ধতিতে বললেন, এবং তা তার হৃদয়ে আঘাত করল। বলল, আল্লাহু আকবার, হযরত আপনার রাগ হয় না? বললেন, হয়, রাগ তো হয়, কিন্তু আমাদের কোরআনের মধ্যে এরূপ রয়েছে, ওয়াল কাযিমিনাল গায়যা, অর্থাৎ মুমিনের পরহেজগারদের সংজ্ঞা 4টি বিষয় উক্ত আয়াতে রয়েছে। অবশ্য তিনি 3টি বিষয় ইরশাদ করলেন, ওয়াল কাযিমিনাল গায়যা, এবং রাগ দমনকারী, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমাকারী, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ ইহসান প্রদানকারীদেরকে ভালোবাসেন। যখন সে শুনল, হযরত আমার অন্তরের ময়লাকেও পরিষ্কার করে দিন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
তখন হজরত যদি তিনিও ওই তার ঘরের ময়লা তার দিকে নিক্ষেপ করতেন যে কি ভেবেছ, তাহলে কি সে মুসলমান হতো? নিজের সন্তানদেরকেও সে নসিহত করত যে এই ব্যক্তির পাশেও যাবে না, এই মুসলমানরা অনেক ভয়ঙ্কর। এখন বর্তমান পরিস্থিতি আপনাদের সামনেই, আমাদের এমন করা যাবে না। আপনারা হলেন তলাবাই কেরাম, আপনারা হলেন ওলামাই কেরাম বা কিছু সংখ্যক ওলামাই কেরাম এবং কিছু সংখ্যক ভবিষ্যতের ওলামাই কেরাম। এমন হলে উম্মাকে আয়ত্তে রাখতে পারবেন না। উম্মাকে আয়ত্তে রাখতে হবে এবং উম্মাকে আপনি উত্তম পন্থায় আয়ত্তে রাখতে পারবেন, সদাচরণের মাধ্যমে আয়ত্তে রাখতে পারবেন। যুদ্ধ, হত্যা, ঝগড়া বিবাদ করে কখনোই দিন প্রচার হয়নি, আর না প্রচার হবে। যুদ্ধ বিবাদে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে ঠিক আছে, জিহাদ তার নিজ জায়গায়, তার নিজস্ব প্রেক্ষাপট রয়েছে, কিন্তু রাত দিন কাউকে ধরে ধরে আঘাত করা কোনো নিয়ম। সুতরাং কথা হলো, বর্তমানে আমরা যেই পজিশনে রয়েছি তা হলো জিহাদে আকবরে রয়েছি আমরা, অর্থাৎ নিজের নফসের সাথে জিহাদ হলো জিহাদে আকবর। বর্তমানে আমরা এই পজিশনে রয়েছি। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, এদিক দিয়ে আমরা একদম অকৃতকার্য, একদম অকৃতকার্য। ধৈর্য আমাদের নিকট একদমই নেই। এই হলো বর্তমান অবস্থা। ফরজ নামাজের ঠিকানায় নেই, মিথ্যা মুখের মধ্যে লেগেই রয়েছে, কথায় কথায় গালি বেরিয়ে যাচ্ছে। কাউকে ডিগ্রেড করা আমাদের জন্য কোনো ব্যাপারই নয়। বুঝতেই পারি না যে আমরা সামনের ব্যক্তির ইজ্জতের ফালুদা করে দিচ্ছি, অর্থাৎ মন ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ করে দিলাম, কোনো উপলব্ধিই নেই, ধমক দিয়ে দিলাম। বুঝতেই পারি না যে সে মনে কষ্ট পাবে, খেয়ালই নেই। গুনাহের উপর গুনাহ, গুনাহের উপর গুনাহ, গুনাহের উপর গুনাহ করা হচ্ছে, কিন্তু কোনো উপলব্ধি নেই। না মৃত্যুর ভয় আছে, না মৃত্যুর কঠোরতার কোনো উপলব্ধি আছে, না কবরের অন্ধকারের কোনো ভীতি কাজ করছে, না হাসর নিয়ে চিন্তা আছে, কিছুই নেই। কিন্তু মনে রাখবেন, একসময় এই সকল মুসিবতের সম্মুখীন হতে পারেন। মরতে তো হবেই, এটাকে কেউ অস্বীকার করে না, করতেও পারবে না। যে খোদাকে অস্বীকার করে সেও মৃত্যুকে বিশ্বাস করে, যে একটি সময় আসে যখন জান এক্সপায়ার হয়ে যায়। খালাস, মৃত্যু আসবেই, মরতেই হবে, মরতে হবেই। এটাকে তারাও স্বীকার করে যে বান্দা নিঃশেষ তো হয়ে যায়। এখন পর্যন্ত মৃত্যুর চিকিৎসা কেউ করতে পারেনি, আর না তা করতে পারবে। মৃত্যুর কোনো বিকল্প নেই। এজন্য আমাদেরকে জীবন এভাবে অতিবাহিত করা উচিত যে মানুষ আমাদেরকে দেখে নিজের সংশোধন করবে। এটা নয় যে আমাদেরকে দেখে আরও দুঃসাহসিকতা তার মধ্যে সৃষ্টি হবে, যে আরে ভাই মৌলানা হয়ে এমন কথা বলে, আমরা তো হলাম গুনাহগার। মৌলানা হয়ে মসজিদে ফজরে নামাজে তো আসেই না, ঘুমিয়ে থাকে, আর আমরা তো হলাম গুনাহগার। মানুষকে এমন এমন বলতে আপনি দেখবেন যে মৌলানা হয়ে হা হা করে জোরে হাসছিল, আর আমরা তো হলাম গুনাহগার। হা হা করে হাসা গুনাহ নয়, কিন্তু সুন্নত থেকে প্রমাণিতও নয়। অট্টহাসি দেয়া, হা 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 করে হাসে না, এটা হাদিসে পাকে অর্থাৎ সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। বরং হাদিসে পাকে রয়েছে যে কাহকাহাতু মিনাশ শাইতান ওয়াল তাবাসসুমু মিনাল্লাহি। অট্টহাসি, হা হা করে হাসে না, এটা শয়তানের পক্ষ থেকে। এবং তাবাসসুম অর্থাৎ মুচকি হাসি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। যদিও বা নাজাইজ নয়, কিন্তু কথা হলো যে যারা আলিম রয়েছেন, এটা তাদের মহত্ব নয়। আমি সর্বপ্রথম আমার শৈশবকালে হজরত মৌলানা কারি মুসলিম উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের এখানে ছিলেন, করাচি শহরে, এবং অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন। অনেক আলিমগণ তাকে চিনে থাকবেন। তো তার সংস্পর্শে কিছুদিন আমিও ছিলাম। তো একবার কেউ বলতে লাগলেন যে অট্টহাসি দেয়া, আমি প্রথমবারের মতো জানলাম তিনি আমাকে বলেছেন যে অট্টহাসি না দেয়া, এই সুন্নতের উপর আমলকারী আমি হজরত মৌলানা সরদার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইকে পেয়েছি। আমি হজরতের সংস্পর্শে থেকেছি। আমি কখনো দেখিনি যে হজরত মৌলানা সরদার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই শব্দ করে হেসেছেন, অট্টহাসি দিয়েছেন, কেননা এটা সুন্নত নয়। তখন আমি জানতে পারলাম, আর অন্তরে প্রভাবও পড়েছে। তিনি আরও একটি কথা বলেছিলেন যে মুহাদ্দিসে আজম পাকিস্তান মৌলানা সরদার আহমদ রহমতুল্লাহ আলাই বড় আশিক রসুল ছিলেন এবং হাদিস পড়াতেন। তো যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দুশ্মনদের পক্ষ থেকে কষ্ট সহ্য করার হাদিস তিনি পাঠ করতেন, যে শত্রুরা এভাবে কষ্ট দিয়েছে, তখন তিনি সেই হাদিস কান্না করে করে পড়াতেন। আজ আমাদের এই পরিস্থিতি, এই হলো আমাদের প্রেরণা। তাহলে আমাদেরকে কে মুহাদ্দিসে আজম বাংলা বলে স্মরণ করবে বলুন? আমাদের ইন্তেকাল বার্ষিকী কে পালন করবে? আজ তার ওরস পালন করা হচ্ছে, আলিশান মাজার তৈরি করা হয়েছে, দুনিয়া হাজিরি দিয়ে সওয়াব অর্জন করছে, তাই না? করছে তো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে কিছু প্রশ্ন করা হয়েছে, যে তন্মধ্যে একটি হলো, আমি মোবাইল কর্জ হিসেবে কিস্তির মাধ্যমে দিয়ে থাকি, আমার জন্য ব্যবসা করা কি জায়েজ হবে? কিস্তির উপর দেয়া তো জায়েজ, কিন্তু এমন হয়ে থাকে যে লেট ফি নিয়ে থাকে। যদি সময় মতো কিস্তি পেমেন্ট না করা হয়, তখন তারা কিছু লেট ফি নামে অর্থ গ্রহণ করে, এটা জায়েজ নয়। প্রশ্ন করা হয়েছে যে ফজরের নামাজের জন্য চোখ খুলে না, এমন কোন ওজিফা বলে দিন যাতে ফজরে চোখ খুলে যায়। দ্রুত ঘুমিয়ে পড়ুন। এখন 2টা পর্যন্ত আমি ব্যস্ত থাকি, বা আমি এই কাজ করি, বা আমার ঘুম আসে না, তাই 2টা পর্যন্ত জেগে থাকি, তাহলে ফজরে কিভাবে চোখ খুলবে? এগুলো বাদ দিন, এশার পর দ্রুত ঘুমিয়ে পড়ুন। তাহাজ্জুদের জন্য খুলবে, ফজরের জন্যই কেন? আর তারপরও যদি না খুলে, তাহলে কম আহার করুন। আলা হজরত রহমতুল্লাহ আলাই এই পদ্ধতি বলেছেন, তা আমি নিজের মতো করে বলছি, যে কম আহার করুন। অধিক আহারের ফলে ঘুম বেড়ে যায়। এখন বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমেও অ্যালার্ম লাগানো যায়, তা সঠিক সময় বাজে অ্যালার্ম, এর মাধ্যমেও অ্যালার্ম লাগিয়ে রাখুন। এবং অনুরূপ কোনো ভরসাযোগ্য অ্যালার্ম ইত্যাদির কথা উল্লেখ নেই, হয়তো সরকারে আলা হজরতের যুগে ছিল না, তো কোনো ভরসাযোগ্য ব্যক্তিকে বলে দিবেন, এটা উল্লেখ রয়েছে, সে নামাজের জন্য জাগ্রত করে দিবে। এখন সব ব্যবস্থা করে নিলেন, যেই পদ্ধতি রয়েছে যে কোনোভাবে যেন ঘুম ভেঙে যায়। তারপরও যদি কারো না ভাঙে, তাহলে তা তার জন্য অপারগতা, গুনাহগার হবে না। কিন্তু এই প্রচেষ্টাগুলো কে করে? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ মাদানী মুযাকারা অনুষ্ঠান চলমান। একটি প্রশ্ন এসেছে, শোক কতদিনের হয়ে থাকে, আর শোকের সময় ঘরের মানুষ সাজসজ্জার জিনিস ব্যবহার করতে পারবে? মায়েতের যে শোক পালন হয়, অর্থাৎ উদ্বিগ্নতা, তা 3 দিনের জন্য হয়ে থাকে, আর স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর কারণে 4 মাস 10 দিন। আর যদি সে গর্ভবতী হয়, তাহলে সন্তান প্রসব করা পর্যন্ত, যদিও বা সেদিনই বাচ্চা প্রসব করে। স্বামীর যেদিন ওফাত হয়েছে, সেদিন তার ইদ্যত পূরণ হয়েছে। ইদ্যতের মধ্যে স্ত্রীর জন্য উচিত হলো যে সে সাজসজ্জা করবে না, আর নর্মাল পোশাক ইত্যাদি পরিধান করবে, অলংকার পরিধান করবে না ইত্যাদি। 3 দিন পুরুষের জন্য কোনো কিছু নেই, নারীদের জন্য, মা বোনের জন্য, স্বামীর ইন্তেকালের পর যে ইদ্যত রয়েছে, তা নারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। বাহারে শরীয়তের মধ্যে কালো রশি পর্যন্ত বাঁধতে নিষেধ করা হয়েছে। বাহারে শরীয়ত 3য় খণ্ড, পেজ নাম্বার 416, মাসআলা নাম্বার 35। যার কেউ মারা গিয়েছে, তার শোক প্রকাশার্থে কালো কাপড় পরিধান করা নাজায়েজ। কালো কাপড় মানে হলো ব্ল্যাক, এটা আলমগীরের উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। তারপর সামনে লিখেছেন, কালো পট্টিও লাগানো নাজায়েজ। কালো পট্টি অর্থাৎ এর মানে হলো এটা, বাহুতে কালো পট্টি বাঁধা, যা আমি বলেছিলাম কালো পট্টি, এটাকে বিল্লাও বলা হয়। কালো সুতাও লাগানো হয়, বাহুতে কালো পট্টি বাঁধাও নাজায়েজ। প্রথমত এটা শোকের ধরন, দ্বিতীয়ত হলো এটা নাসারাদের রীতিনীতি। নাসারাদেরকে আজকাল খ্রিস্টান বলা হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি মিরপুর খাস জামিয়া থেকে বলছি। আপনার নিকট আমার প্রশ্ন হলো যে, জামিয়ার শ্রদ্ধেয় ছাত্ররা মসজিদে ইমামতি করে থাকেন, কিন্তু তারা মুক্তাদিদের সংখ্যা বাড়াতে পারছেন না, তো এর কি কারণ হতে পারে? দয়া করে এর উত্তর প্রদান করুন। ওই পূর্বের কথাই, যে ইমাম সাহেব মিশুক হবেন,
মুচকি হেসে হেসে নিজে গিয়ে সাক্ষাৎ করবেন। আমি যখন ইমামতি করতাম তো যখন দেখতাম কিছু মানুষ বসে রয়েছে বা হাঁটছে, তখন আমি বসে যেতাম তাদের নিকট। তারপর জানতাম কার ইন্তেকাল হয়েছে। কেউ বলতো আমার আম্মুর। আচ্ছা, তারপর তার পাশে গিয়ে ঘেঁষে বসতাম, সান্ত্বনা দিতাম, আসুন সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে ইসেলে সওয়াব মৃত্যু মায়ের জন্য করে দাও। এভাবে করে আমি চলে যেতাম। তারপর তারা পরস্পরের মধ্যে আলোচনা তো করত, ভাই ইনি কে? কোনো জানাশোনা ব্যতীতই? হ্যাঁ, একদমই। দেখলেই তো বোঝা যায় যে তারা মুসলমান। ভালো। অনুরূপ আমি করতাম। আচ্ছা, আমাকে কেউ এসে বলতো আমার দাদা যান অসুস্থ, একটু দম করে দিন, তার সাথে চলে যেতাম, যখন যে সময়ই হোক না কেন। সাধারণত এমন প্রতিদিনই হতো। মৌলানা এদিকে আসেন না, আমার বাচ্চা অনেক কান্না করে, একটা তাবিজ লিখে দেন না। তখন আমি দোকানের মধ্যেই বসে তাবিজ লিখে দিয়ে দিতাম। কোনো নজরানা শুকরানার প্রয়োজন ছিল না। আলহামদুলিল্লাহ, তাবিজের পারিশ্রমিক নেওয়ার কোনো ধারণাই নেই। আলহামদুলিল্লাহ, যেভাবে আমি করতাম তাই আপনাদেরকে বললাম। আমার এক বন্ধু ছিল, আমাকে বলতো যে আপনি লিখে মসজিদে লাগিয়ে দিন যে আসরের পর সাক্ষাৎ হবে। যারা করতে চান তারা আমার নিকট আসরের পর আসুন। মসজিদে আমার যেই হুজরা ছিল তা টপ ফ্লোর ছিল, 2 ধাপ উপরে যে টপ ফ্লোর ছিল, তার উপর সিঁড়ি দিয়ে সব মানুষ উঠতে পারত না, পড়ে যেত মানুষ। সত্য বলছি। যাই হোক, তাও এতটুকু অনেক ছোট হুজরা ছিল, আমি উদাহরণও দিতে পারবো না। কিচেনও এর চেয়ে বড় হয়, অর্থাৎ অনেক ছোট ছিল। একজন ব্যক্তি হয়তো তাতে ঘুমাতে পারবে। সেখানেই আমি আমার কাপড় শুকাতাম দুটি দুটি করে। এখন হয়তোবা সবকিছু বড় হয়ে গিয়েছে। 10 বছর ওই মসজিদে আমি ইমামতি করেছি আনুমানিক। সেখানেই আমি দাওয়াত ইসলামী পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, কিন্তু আমার মন মানসিকতা ছিল না। আমি কি এত বড় মৌলানা হয়ে গিয়েছি ভাই, বড় ব্যক্তিত্ব হয়ে গিয়েছি যে আমি লিখে লাগিয়ে দিব যে আসরের পর আমার সাথে সাক্ষাৎ করবেন? আরে ভাই, আপনিও না। ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ। আমার কাজ সার্ভিস, 24 আওয়ার্স সার্ভিস যাকে বলা হয়। একজন মানুষ হিসেবে তার অনেক কাজকর্ম, ফ্যামিলি, বয়ান, নেকির দাওয়াত, অর্থাৎ জীবনে হাজারো রকমের কাজ থাকে। কেউ যদি এইদিকে নিতে আসলো, ওইদিকে নিতে আসলো, আরও অন্যান্য কি এমন হয়েছে যে ভাই আপনার সমস্যা কি, আমি কি আপনার কাজের জন্য পড়ে রয়েছি, আমার অন্য কাজ নেই, যান পরে আসবেন, অমুক সময় আসবেন, এমন কিছুই নেই। প্রথমত আমি আরজ করব আপনি এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন, এবং আশিকানে রসুলদের জন্য আমি আরজ করব যে বড় কাজ করার জন্য বড় জায়গা এবং বড় মসজিদ থাকাটা আবশ্যক নয়। যদি ইচ্ছা বড়, আকাঙ্ক্ষা বড় হয়, তাহলে আলহামদুলিল্লাহ বড় হয়ে যায়। আমার মসজিদটিও অনেক ছোট ছিল। যাই হোক, তারপর দেখুন না আল্লাহ কিভাবে সম্মান কত দ্রুত দান করেছেন। তারপর এমন সময় আসলো যে দোকানদার ডাকতো, এত এত চায়ের কাপ, বিস্কিট। আমি বলতাম আরে ভাই, আমার সাথে তো ফ্লাক্স রাখতে হবে, দিবেন ঢালবো, দিবেন ঢালবো, জমা করব। আল্লাহ এত সম্মান দান করেছেন, এত সম্মান দান করেছেন যে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর কাজের ব্যস্ততায় রিজাইন নিয়েছিলাম। তারপর একবার সেখানে দাওয়াত ইসলামীর বয়ান করার জন্য গিয়েছিলাম। তখন আল্লাহর রহমতে মসজিদের বাইরে পাবলিক বসেছিল, এত পাবলিক হয়ে গিয়েছিল। এটা তখন যখন মসজিদগুলোতে আমার বয়ান হতো। আর সেদিন তো আমার পুরানো মুক্তাদি নামাজিরা আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন, সারা রাত তাদের ঘরে নিয়ে যেতে থাকেন। ফজর হয়ে গিয়েছে কিন্তু ঘর শেষ হয়নি। বিল্ডিংয়ে লিফট ছিল না হুজুর? লিফট ছিল মনে হয় হুজুর। সিঁড়ি। আচ্ছা। তো কথা হলো, আল্লাহ পাক কারো আমলকে নিষ্ক্রিয় করেন না। আল্লাহ পাক দুনিয়াতেও যদি চান তাহলে সম্মান দান করেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহর অনুগ্রহ। কেউ বলবে না যে সে আমাকে মেরেছে, আমাকে মার খাইয়েছে, বা আমার সাথে কোনো কর্কশ কথা বলেছে, গালি দিয়েছে, বা ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আপনি শুনেননি, আর ইনশাআল্লাহ শুনবেনও না। ইনশাআল্লাহ আল্লাহ সম্মান দানকারী। আপনি কোমল হয়ে দেখুন। আরে ভাই, আপনি মোহাব্বতকারী তো হয়ে দেখুন। রাগ তো আসবেই, আমারও আসে। আমাদের কন্ট্রোল করা শিখতে হবে। যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোল করুন। যদি কখনো 19-20 হয়ে যায় তাহলে ক্ষমা চেয়ে নিন। এটাও হতে পারে তওবা করে নিন, ক্ষমা চেয়ে নিন। আপনার নিকট বিকল্প তো আছেই।
আমার সামান্য দু একটি কথা থেকেই এই মানসিকতা তৈরি হবে না হয়তো। অনেকেই ভাবতে পারে যে না আর এমন করব না। যখন রাগ চড়ে বসে তখন কোনো কিছুই ভাবে না। তো কথা হলো যে এর জন্য পরিবেশ দরকার। আশিকানে রসুলের সংস্পর্শ অবলম্বন করুন। প্রত্যেক মাসে 3 দিন কাফেলায় সফর করুন। এখানে যত মাদানী সন্তান উপস্থিত রয়েছেন, যদি এর আনুগত্যশীল হয়ে যায় তাহলে অভ্যাস পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মিঠা মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদ থেকে যদি আপনি যেতে পারেন, নো প্রবলেম। কাফেলা আপনার মসজিদে ডাকুন, তাদের সাথে সম্পর্ক রাখুন, আসা যাওয়া রাখুন, ইজতিমায় অংশগ্রহণ করুন, তাদেরকে ডাকুন। কাফেলা আপনার মসজিদে অবস্থান করবে এবং আপনিও তাদের সাথে অবস্থান করুন। ইমাম হয়ে না, ইসলামী ভাই হয়ে তাদের সাথে আপনি অবস্থান করুন। তারপর ইনশাআল্লাহ দেখবেন কতটুকু উন্নতি হয়, কত উৎকৃষ্ট হয়। আমি একবার কাফেলায় গিয়েছিলাম, ইসলামী ভাইদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাফেলায় আমি অল্প অ্যাটেন্ড করেছিলাম। শুরুতে 4 দিনের কাফেলা ছিল, শুরুতে 4 দিনের কাফেলা সফর হতো, এরপর 1 মাইনাস করে দিলাম, 3 দিন করে দিলাম। তো এভাবেই চলতে লাগলো। সেটা সম্ভবত 3 দিনের ছিল বা 4 দিনের ছিল। তো আমি বুঝিয়ে দিয়েছিলাম যে আমার জুতো নিতে হবে না, না হাতে চুমু দিবেন, যেন কেউ মনে না করে যে ইনি কোনো বিশেষ ব্যক্তি। আমরা একদম ইসলামী ভাই হিসেবে একসাথে বসে এভাবে কাফেলা করেছি আলহামদুলিল্লাহ। 2টি কাফেলা আমার স্মরণে পড়ে যে এরূপ আমি 2টি কাফেলায় সফর করেছি। শুরুতে যখন মাদানী কাফেলা পরিভাষা ছিল না, তখন কাফেলা বলা হতো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অক্ষর দিয়ে শব্দ, আর শব্দ দ্বারা বাক্য তৈরি হয়। তন্মধ্যে অনেকগুলো শব্দ প্রতিনিয়ত আমাদের কথাবার্তায় ইউজ হয়, আর কিছু অতিরিক্ত শব্দও রয়েছে যার ব্যাপারে আমরা আমাদের শেখ থেকে জানার চেষ্টা করব। যেমন চা, টা, রুটি, শুটি, পানি, টানি, এবং অনুরূপভাবে কাম, টাম, পরিষ্কার, টরিষ্কার, খাবার, দাবার, কথাবার্তা। আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় এগুলো অতিরিক্ত শব্দ কোথা থেকে আসলো? প্লিজ শেখ বলে দিন, কি এর বাস্তবতা এই শব্দগুলোর, আর কি কল্পকথা? প্রথমত বর্ণ থেকে শব্দ গঠন হয়, শব্দ বর্ণ থেকে শব্দ তৈরি হয়। আর আবশ্যক নয় যে বর্ণ থেকেই শব্দ তৈরি করতে হবে, বর্ণও কখনো শব্দ হয়ে যেতে পারে। এটা বর্ণ শব্দ। কিছু বর্ণ এমন রয়েছে যেগুলো নিজেই শব্দ হয়ে যায়। এখন কথা হলো রুটি, শুটি, কাম, টাম। তো এখানে যে শুটি বা টাম, এগুলোকে অর্থহীন শব্দ বলা হয়, এগুলোর কোনো অর্থ হয় না। আচ্ছা, এখন এগুলোকে অনর্থক বলাও আবশ্যক নয়, কেননা অনেক সময় এগুলো বাক্যের সৌন্দর্যের জন্য, কথাকে সুন্দর করার জন্য, একে সাজানোর জন্য উক্ত অর্থহীন বাক্য ব্যবহৃত হয়। যেমন ধরুন, ইমামে আহলে সুন্নাত, আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি আলাইহি বলেন, এই শের হর বরস কাফেলে কি ধুমধাম আহ সুনিয়ে और গফলত কিজিয়ে। অর্থাৎ প্রত্যেক বছর হজের কাফেলা সফর করে। তো এখানে ধুমের সাথে ধাম শব্দ, এই ধাম শব্দ অর্থহীন, কিন্তু এখানে সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। ধুমধাম, ধুমধাম লেগে গিয়েছে। এটা বিভিন্ন পংক্তির চেয়ে বরং দেশ জুড়ে তলাবাই কেরামদের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাইজানে মদিনায় আজ তো ধুমধাম লেগে গিয়েছে। তো আজ তো ধুম লেগেছে, এটা তো সঠিক, কিন্তু ধাম বলেছে, তারপরও কোনো সমস্যা নেই, এটা অনর্থক নয় অবস্থার পরিপ্রেক্ষিতে। আজ তো ধুম লেগেছে, এটাও সঠিক, কিন্তু এর সাথে ধাম বলেছে, তাতেও সমস্যা নেই, অবস্থার পরিপ্রেক্ষিতে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা,
সবের সমষ্টি মদনী মুজাকরা